হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পর আজকে আবার ব্লগ শ্যুট করছি। তো এটা ছিল শনিবারের ব্লগ। আমার বাড়িতে ছিল গণেশ পুজো। তো আমি খুব খুশি, দেখতেই পাচ্ছ এখানে আমরা যাচ্ছিলাম আগের দিন রাত্রে, মানে শুক্রবার, ঠাকুর আনতে। তখন এই জায়গাটা পুরো খালি খালিই ছিল। আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের গণেশ ঠাকুরটা আসবে। দেন এখানে আমার দোস্ত, দেখতেই পাচ্ছ, কুকুরের সাথে খেলছে। তো আমার খুব ভালো লাগছিল কুকুরটা কেমন করছিল, ওর সাথে কি সুন্দর খেলছিল। তো আমি তার জন্য একটা ভিডিও করেছিলাম। তো তো আমরা অপেক্ষা করছিলাম আমাদের গাড়িটা কখন আসবে। তো আমাদের গাড়িটা তখন তোমরা দেখতেই পাচ্ছ চলে এসে, কত বড় একটা গাড়ি। গাড়িটা ওকে, চলো গনুকে নিতে যাবো। তো তোমরা দেখতেই পেলে আমি কত খুশি ছিলাম ওই দিন, বিকজ আমি বছরে এই দিনটার জন্যই অপেক্ষা করি। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ডের বন্ধুরাও গেছিলো। আমরা পৌঁছে গেছিলাম কুমারটুলিতে। আমি ফার্স্ট টাইম আমাদের বাড়ি থেকে কুমারটুলিতে ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল। আর এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর, কী যে বলবো। আর এখানে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের ঠাকুরটা অর্ডার দিয়েছি। তো আমরা ওই জায়গাটা তোমরা এক্ষুনি দেখতে পারবে, ওখানটা এক্ষুনি দেখাবো। এই জায়গায় আমরা অর্ডার দিয়েছিলাম আমাদের ঠাকুরটা। অ্যান্ড দেন আমরা একটু কুলফি খাচ্ছিলাম, তারপর আমাদের ঠাকুরটাকে মাথায় করে বের করছিল, যেটা অসাধারণ সুন্দর হয়েছিল আমাদের ঠাকুরটা দেখতে। মানে দেখেই একদম মনটা ভরে গেছিলো আমাদের ঠাকুরটাকে। তো আমরা সবাই খুব খুশি যখন আমরা গাড়িতে তুলেছি আমাদের ঠাকুরটাকে ফাইনালি। খুব ভয়ও করছিল আবার যে মানে ঠাকুরটাকে ঠিকঠাক নিয়ে যেতে পারবো কিনা বাড়ি অবধি। তো চিন্তাও হচ্ছিল, কারণ অনেকটা রাস্তা। তো এখানে আমরা গেছিলাম গাড়িতে, আর এখানে আমার হাজব্যান্ডের বন্ধুরা তারা বাইকে করে পেছনে আসছিল। অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো, আর আমাদের গনু বাড়িতে এলো। তারপর সবাই মিলে ওরা গনুকে ঢুকাচ্ছিল আস্তে আস্তে ঘরের ভেতরে, কারণ আমাদের গেটটা তো অনেক ছোট, আর এত লোক মিলে ঢোকাচ্ছিল গনুকে, কারণ এত বড় ঠাকুর, 2-3 জনের দ্বারা তো পসিবলই নয় এটাকে নিয়ে আসা ভেতরে। তো সবাই মিলে আস্তে আস্তে গনুটাকে ভেতরে ঢোকাচ্ছিল। আর এতই সুন্দর লাগছে আলো পড়ার পরে, আর কিছু বলার ছিল না। আর এখানে আমার মা বরণ ডালানি প্রস্তুত গনুকে বরণ করবে বলে। আর সত্যি বলতে এই বছরের গণেশ পুজোটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমার ছেলে হয়েছে এই বছর। তো আমার হাজব্যান্ডের খুবই ইচ্ছে ছিল এই বছরে গণেশ পুজোটা আমাদের বাড়িতে অনেক বড় করে করবে। পরের দিন সকাল থেকে আর ব্লগ শ্যুট করতে পারিনি, তার কারণ যারা নিউলি মম হয়েছে তারা জানবে যে এরা 3 মাসের বাচ্চাকে নিয়ে শ্যুট করা প্লাস তাকে রেডি করানো খাওয়ানো কতটা ডিফিকাল্ট। তো আমার রেডি হতে হতে প্রায় আমার ছেলে কেঁদেই চলেছিল ওই দিন, জানি না কেন, এত লোক দেখে নাকি। আমার রেডি হতে হতে প্রায় ওই বেলা 1টা বেজে গেছিলো। তার জন্য আমার অনেক দেরি হয়েছিল নামতে। তখন দেখছি নেমে পুজো হচ্ছে অলরেডি। তারপর আমি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আমাদের অঞ্জলি স্টার্ট হবে। আর আমার বাবা আমাকে তখন পেছন থেকে দেখছিল। আর ফাইনালি তারপরে আমাদের অঞ্জলি স্টার্ট হলো। তারপর আমরা এখানে অঞ্জলি দিচ্ছিলাম, আর বাবা ওদিকে বাকি যারা গেস্টরা ছিল সবাইকে খাওয়ার জন্য বসাচ্ছিল, সব করছিল। আর আমার এখানে যখন অঞ্জলি কমপ্লিট হয় তারপরে আমিও চলে যাই খেতে বসতে, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছিলো, আমার ছেলেকে খাওয়াতে হবে। তার জন্য আমি তখন চলে যাই খেতে বসতে। তারপর খাওয়া দাওয়ার পর আমিও একটুখানি ফটোশ্যুট করতে চলে যাই ওদের সবার সাথে। আর তারপর ব্যাস আমাদের পুজো কমপ্লিট। এইভাবেই দিনটা কাটলো আমার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনের জন্য টাটা।